আজকের ভিডিওতে এক্সেলের 3টি টিপস আমি আপনাদেরকে দেখাবো। বিষয়টি হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে দেখুন এই যে আমি প্রত্যেকটা নাম রয়েছে তার আগে এমএস লেখা রয়েছে, তার মানে এখানে দেখুন আবার নিচে রয়েছে এমডি। মানে আমরা যে বিষয়টা বোঝাই মিস্টার এবং এমডিতে হয়তোবা অনেকে আবার বোঝাই যে এমডিতে মোহাম্মদ, এরকম আমরা বোঝাই। আর এখানে দেখুন এমএসটি মহিলা এবং পুরুষ আমরা এরকম ভাবে বুঝি। এমডিতে আমরা বোঝাই যে যেরকম এখানে রয়েছে এমডি আব্দুল মালেক, আর এখানে রয়েছে এমএস আসিয়া বেগম, মহিলা এবং পুরুষ বোঝানো হয়। তো এখানে দেখুন এমডি কিন্তু নেই এবং এমএসটি নেই। তো এখানে এই যে দেখুন শুধু নামটা রয়েছে, কিন্তু আগে যে ডট বা এই যে এমএস অথবা এমডি লেখা রয়েছে এগুলো কিন্তু নেই। আবার এখানে দেখুন এমএসটি সবগুলিতে রয়েছে। তো আজকের ভিডিওতে দেখাবো আমি এখানে হয়তো মাত্র অল্প কয়েকটা ডাটা নিয়ে কয়েকজনের মানুষের নাম নিয়ে আমি কাজ করছি, কিন্তু আপনি ইচ্ছা করলে শর্টকাটের মাধ্যমে লক্ষ লক্ষ আপনি ডাটা পরিবর্তন করতে পারেন শুধু একটু কাজ করে কয়েক সেকেন্ডের। তো আমি প্রথমে যে বিষয়টা দেখাবো, এই যে দেখুন এখানে যে এমএস এবং এমডি রয়েছে, এটা কিভাবে আপনি রিমুভ করবেন। তো প্রথমে এই যে ডাটাগুলো রয়েছে এগুলো আমরা সিলেক্ট করব। তো প্রথমে আমি এগুলো মানে পরিবর্তন করে দেখাবো। এগুলো একদম এই যে এরকম এমডি এমএস এটা নাই, এরকম করে দেখাবো। তারপরে আবার আপনি কিভাবে এরকম করতে পারেন, তো এই বিষয়টা আমি আজকের ভিডিওতে দেখাবো। তো তার জন্য প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে আমি যতগুলো আমি একটা সেলের যদি নাম এরকম পরিবর্তন করতে চাই আমি সেটা সিলেক্ট করব। আর যদি অল্প হয় তাহলে আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে দেখুন হোমে থাকবো, হোম থেকে আমরা এই যে দেখুন নাম্বার, এই যে এখানে ক্লিক করে আমরা এই যে এই অপশানটা আসবে, অথবা আমরা এখানে যদি মাউসে ক্লিক করে এই যে দেখুন ফরম্যাট সেল, এটাতে আমরা ক্লিক করব, এই যে এই অপশানটা আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে এই যে এই রকম থাকবে, তো আমরা এখানে ক্লিক করব। তারপর এই যে দেখুন কাস্টম, তো কাস্টমে ক্লিক করার পর আমরা এই যে এইটা করব। তো প্রথমে আমি এই যে এইটা করে দেখাবো, তো এটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে কাস্টমে আমরা চলে আসব। আসার পর এই যে এখানে জেনারেল, এটা আমরা কেটে দেব। তো এটা কেটে দেওয়ার পর এখানে দেখুন এই যে আমি যেই চিহ্নগুলো ব্যবহার করছি আপনারা একটু খেয়াল রাখবেন। তো এখানে আমরা প্রথমে কোটেশন দেব, এই যে দেখুন। তারপর আমরা যে কাজটা করব, এখানে যে লেখাটা মানে আমরা এখানে রাখবো সেটা হচ্ছে এমডি অথবা এমএসটি। এই যে দেখুন আমি এই লেখাটা দিব, অর্থাৎ এমএসটিতে আমি মুসাম্মাদ এইরকম আমি বোঝাচ্ছি। তারপর আমি আবার লাস্টে আরেকটা কোটেশন দেব, দিয়ে একটা স্পেস দিব। দেওয়ার পর আমরা এখানে @ লিখবো। এই যে দেখুন আপনারা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন, এই যে এমএসটি উপরে এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি যখন এইটা কেটে দিচ্ছি তখন কিন্তু এখানে এই যে এমএসটিটা চলে গেছে। আবার আমি যখন এইখানে @ দিচ্ছি তখন কিন্তু এই যে দেখুন এরকম ফাঁকা হয়ে যাচ্ছে। তারপর আমরা যে কাজটা করব ওকে করে দেবো। এই যে আপনারা এখানে দেখুন, এটা ফলো করবেন, এই যে এই পাশে। তারপর আমি দিলাম, এই যে দেখুন প্রত্যেকটাতেই কিন্তু এমএসটি আসছে। আমি কিন্তু প্রথমে এই যে এরকম ছিল, তারপর কিন্তু আমি যখন এই অপশনটা আমি সেট করলাম তারপর কিন্তু এটা চলে আসছে। আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে এমএস এবং এমডি এটা কিভাবে আমরা পরিবর্তন করব এবং এটা আমরা কেটে দেব। তার জন্য প্রথমে আমরা এটা সিলেক্ট করব, তারপর Ctrl+F দিব। দেওয়ার পর এরকম একটা অপশান চলে আসবে, এই যে রিফ্লেক্স। তো রিফ্লেক্সে আসবো, আসার পর এখানে দেখুন এমএস তারপর ডট, আমরা এটা দেব এমএস ডট। দেওয়ার পর আমরা এই যে এখানে রিফ্লেক্সে ক্লিক করার পর এই যে এখানে আসার পর এই যে অল রিফ্লেক্স এটাতে আমরা ক্লিক করব। তারপর এই পাশে দেখবেন যে সব কয়টা চলে যাবে। এই যে দেখুন 13টা রিফ্লেক্স হয়েছে, এই যে চলে গিয়েছে, কিন্তু এখানে এমডিটা রয়ে গেছে। তারপর আমি যদি এখানে এটা যদি এমডি দিয়ে দিই, এমডি তারপর ফুল স্টপ দিয়ে যদি আমি রিফ্লেক্স অল দিয়ে দিই, এই যে দেখুন এটা সম্পূর্ণটা চলে গেছে। তো আজকে আমরা একটা নতুন বিষয় আমরা জানতে পারলাম যে এটা কিভাবে এই যে এমএসটিটা পরিবর্তন করা যায় এবং
কিভাবে যদি কোনো নামের আগে যদি মোহাম্মদ বা মুসাম্মাদ যদি লেখা না থাকে তখন এগুলোও কিন্তু আমরা এখানে লিখতে পারবো। এই যে দেখুন, অথবা নামের আগে যদি কোনো কিছু আপনি বসাতে চান তাহলে এই যে আমি যে ফর্মুলাটা দিয়েছি এই ফর্মুলার জায়গায় যদি এমএস টিচাররা মনে করেন যে এমটি, আমি ফর একটা উদাহরণ দিচ্ছি ফর এক্সাম্পল, তো এরকমভাবে আপনারা দিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। তো আপনারা দেখছেন পুতুল টিচ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।